হঠাৎ করে আমার কি হলো? আমার হাতে থেকে সবকিছু পড়ে যাচ্ছে কেন? আমি নিজেও সেটা জানি। শুনেছি এইভাবে পড়ে যাওয়া অমঙ্গলের লক্ষণ। কি বলেন আপনারা? কিন্তু আমি বুঝতে পারতেছি না এখন কি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ, আমি সুফিয়ানের আম্মু অনেক ভালো আছি। এমনিতে মন ভালো না, তারপর আবার রান্না করতে গিয়ে এটা সেটা পড়ে যাইতেছে হাত থেকে। জানি না কেন এরকম হইতেছে। আগের দিনের মানুষটা বলতো যে হাত থেকে কিছু পড়ে যাওয়া মানে অলক্ষণ, মানে অমঙ্গলের লক্ষণ। যাই হোক, আল্লাহ ভালো জানে অমঙ্গল না ভালো কিছু, জানি না, সেটা আল্লাহ ভালো। তো আল্লাহ যেন আমার কপালে ভালো কিছুই রাখে। তো এদিক দিয়ে আমার মনটা কেন খারাপ তাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আমাকে ইদারিন অনেকেই আমার ব্লগ দেখে আমাকে গরিব এটা সেটা বলে। তা আসলে আমি তো গরিবই, জানো না তোমরা, আমি অনেক গরিব। আমার হাজবেন্ড ছোট্ট একটা জব, হাজবেন্ডের কথা বলে আর কি করব, হাজবেন্ড একটা ছোট্ট একটা জব করে, আর আমি গরিব ঘরের মেয়ে। আমার বাবা অনেক গরিব, আমি গরিব ঘরের মেয়ে বলেই আমার কপালে এই অবস্থা। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ। তো সবাই আমাকে গরিব বলে ডাকো, আমি অনেক হ্যাপি হই, কারণ আমি হ্যাপি হব না? আমি তো গরিব ঘরের মেয়ে, তাই না? তো আপুরা যারা গরিব আছো তারা একটু সাড়া দিও, কারণ গরিব বলে কি আমরা মানুষ না বলো? তো গরিবদের কি আত্মসম্মান নাই? আমি একটা কিছু খেতে হলে যদি একটু ভিডিও করি, সেটা অনেকে দেখে বলে এগুলা তো গরিবরা খায়, এগুলা আমরা খাই না। আসলে 2 দিন যাবত আমি একটা ভিডিও দিছি, সেটা হচ্ছে আপনার এই যে জাটকা মাছের ভিডিওটা। এই জাটকা মাছ খেলে অনেকে বলে এই জাটকা মাছ আবার কে খায়? এটা কি একটা মাছ হলো নাকি? এটা গরিবের মাছ। ভাই ভাই, আমি তো ওদের কাছে হাত জোর করে বলতাছি, তোরা অনেক বড় লোক, তোরা ইলিশ মাছ খাস, যা তোরা জাতীয় মাছ ইলিশ খাস। তো আমরা বলতাছি আমরা এই মাছ খাই, আমরা ছোট থেকে বড় হয়েছি, এই মাছ পাঙ্কাশ মাছ তেলাপিয়া মাছ এগুলো আমাদের জাতীয় মাছ, আমরা খুব পছন্দ করি এগুলা। তো এগুলা আমরা খাইও, তোরা কিছু মনে করিস না। যাই হোক, আমাদের তো একটা আত্মসম্মান আছে, তার জন্য এই কথাটা তুললাম। তো তোরা সবসময় ইলিশ মাছ খেয়ে বড় হইছো, তোরা ইলিশ মাছই খা, সমস্যা নাই। তোদের বাপের টাকা আছে, আমাদের বাপের টাকা নাই, আমার জামাইরও টাকা নাই, তার জন্য আমরা এই ছোট ছোট জাটকা মাছ খাই। আজকে 3টা সপ্তাহ হয়ে গেছে, আমার জামাই কোনো ইনকাম নাই, আমার জামাই ইনকাম করতে পারতেছে না। তো কি হয়েছে? আল্লাহ রিজিক বন্ধ করে দিছে? না, বন্ধ করে নাই, তা আল্লাহ রিজিক ঠিকই রাখছে। তো এই সপ্তাহে একটু একটু কাম হইছে, তার জন্য কিছু টাকা দিছে, ওই টাকা দিয়ে আমি বউবাজার গেছি। বউবাজার থেকে আমি গিয়া এগুলা কিনা নিয়ে এসেছি। কি করব, আমার হাজবেন্ডের ইনকাম কম, তো যেরকম ইনকাম তেমনই। ওই যে কথাই আছে না, যেমন যেমন রপ্তানি তেমন তরকারি। যাই হোক, আমি এই তরকারি দিয়ে ভাত খেতে খুব খুব পছন্দ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে ভালো রাখছেন এবং রিজিকের ভান্ডার আল্লাহর কাছে অনেক। আল্লাহ তার বান্দাকে নিরাশ করে না, আলহামদুলিল্লাহ বলি। কি অবস্থা? সবাই ভালো থাকবেন, সুস্থ